বাংলাদেশের মানুষ যেহেতু মাছে ভাতে বাঙালি, সেহেতু দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্রব্য চাল। আর চালের দাম বাড়লেই গণমানুষের ওপর তৈরি হয় বড় ধরনের অর্থনৈতিক চাপ। সেই সঙ্গে মানুষের মধ্যে মজুতের প্রবণতাও তৈরি হয়, যে কারণে চরম বিপাকে পড়ে যান রাজধানীর খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষজন। তবে চালের দাম নিয়ে সুখবর রয়েছে। দেশের বাজারে কমতে শুরু করেছে চালের দাম। এরই মধ্যে রাজধানীর বাজারগুলোতে পাইকারি পর্যায়ে প্রায় সব ধরনের চালের দাম বস্তা প্রতি সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত কমেছে। আমদানির প্রভাবে চালের দামে ঊর্ধ্বমুখী গতি দিক বদলে নিম্নগামী হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। তবে খুচরা পর্যায়ে চালের দাম এখনও কমেনি বলে দাবি করেছেন ভোক্তারা। রাজধানীর শ্যামবাজার, সূত্রাপুর ও নিউ মার্কেট বাজারে ঘুরে দেখা গেছে মিনিকেট হিসেবে পরিচিত সিদ্ধ চাল বিক্রি হচ্ছে বস্তা প্রতি ২৮০০ টাকায়, যা আগে ছিল ২৯০০ টাকা থেকে ৩০০০ টাকায়। গত সপ্তাহে ২৯০০ টাকায় বিক্রি হওয়া পাইজাম চাল বিক্রি হচ্ছে ২৭০০ টাকায়। কাটারি ভোগ চাল গত সপ্তাহে ১৯০০ থেকে ২০০০ টাকা প্রতি বস্তা বিক্রি হলেও এ সপ্তাহে তা কমে এসেছে ১৭০০ টাকায়। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্য মতে, এক মাসের ব্যবধানে সরু চালের দাম ১.৮৫% এবং মাঝারি মানের চালের দাম ৩.৭২% পর্যন্ত কমেছে। খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০২৪ থেকে ২৫ অর্থবছরে দেশে মোট চাল আমদানি হয়েছে ১৩ লাখ টন। এর মধ্যে সরকারিভাবে ৮,৩৫,০০০ টন এবং বেসরকারিভাবে প্রায় ৪,৭০,০০০ টন আমদানি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারিভাবে আমদানি হওয়া চালের মধ্যে ৬ লাখ টন ভারত থেকে এসেছে। বাজার স্থিতিশীল রাখতে সরকার নতুন করে ভারত থেকে আরও ৫০,০০০ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে ২,২০,০০০ টন গম আমদানি করা হবে, যেখানে প্রতি টনের দাম হবে $৩০৮। চাল ব্যবসায়ীদের থেকে জানা গেছে, প্রতিবেশী দেশ ভারত থেকে বিপুল পরিমাণ চাল আমদানির কারণে বাজারে সরবরাহ বেড়েছে, আর সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে চালের দাম। সরবরাহ স্বাভাবিক থাকলে এ দাম আরও কমে আসবে। শ্যামবাজারে চাল কিনতে আসা এক ক্রেতা কালবেলাকে জানান, চালের দাম পাইকারি পর্যায়ে কমলেও খুচরা বাজারে সেভাবে কমেনি। তবে যেহেতু পাইকারি পর্যায়ে কমেছে, তাই আশা করা যায় আগামী সপ্তাহে খুচরা পর্যায়েও কমে আসবে। এজন্য তদারকি সংস্থার নজরদারি আরও বাড়ানো দরকার। সানজিদা ইসলাম, কালবেলা।